খাতা কলমে আইসিডিএস এ কেন্দ্রে উল্লেখ থাকলেও নেই আইসিডিএস কেন্দ্রের নিজস্ব ঘর। গ্রামের প্রতিটা প্রান্তে ঘুরে সকালে রান্নাটুকু হয়, সেই রান্নায় টিফিন ভর্তি করে নিয়ে যান পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলা চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের সেলা 2 নম্বর গ্রামের সোলা 3 নম্বর 211 নম্বর সেন্টার। এই সেন্টার থেকেই প্রতিনিয়ত 57 জন শিশু ও প্রসূতি মহিলাদের পুষ্টিকর খাবার দেওয়া হয়। আইসিডিএস কেন্দ্রের একমাত্র শিক্ষিকা দীপালি করণ শারীরিক অসুস্থতার কারণে তিনিও বেশ কিছুদিন ধরে আসেন না আইসিডিএস কেন্দ্রে। তার পরিবর্তে স্বামী যুধিষ্ঠির করণ আইসিডিএস কেন্দ্রটি চালান। এমন পরিস্থিতিতে গ্রামবাসীদের মধ্যেই দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। সকলেই বলছে বারে বারে প্রশাসনকে জানিয়েও কাজের কাজ কিছু হয়নি। গ্রামের শাসক দলের নেতাকর্মীরা বলছেন আইসিডিএস কেন্দ্রের এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত গ্রামবাসীদের প্রশ্নের মুখে পড়তে হচ্ছে তাদের। তবে ব্লক প্রশাসন সূত্রে খবর, দীর্ঘদিন ধরেই অর্থের টান থাকায় কেন্দ্রটির বাড়ি নির্মাণ করা হয়নি। কেন্দ্রটির বাড়ি নির্মাণ করা হলেই নতুন বাড়ি নির্মাণ করা হবে। চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সূর্যকান্ত দলুই বলেন, আইসিডিএস কেন্দ্রটি নির্মাণের জন্য অনুমোদন চলে এসেছে, দ্রুত নির্মাণ কাজ শুরু হবে। হ্যাঁ, এইভাবে আইসিডিএস কেন্দ্র, নামে আইসিডিএস কেন্দ্র। আইসিডিএস কেন্দ্র যখন, তাহলে আপনি খাবার দিচ্ছেন? এখন আমি খাবার দিচ্ছি বলতে, আমার স্ত্রীর শরীর খুবই অসুস্থ, প্যারালাইসিস রুগী। আমাকে অফিস থেকে বলেছে আপনি দেখভালটা করবেন, হ্যাঁ কোনো অসুবিধে নেই, দিদিমণিকে নিয়ে যাবেন মাঝে মাঝে, হ্যাঁ কিন্তু আইসিডিএস নেই, কোথায় বসাবো? রাঁধুনি নেই না, আজ পর্যন্ত রাঁধুনি, 8 বছরও রাঁধুনি দিল না। কিভাবে আপনাদের স্কুলটা চলে? ওই তাও তো নির্দিষ্ট একটা জায়গা নেই। এই পাড়াটা কত জায়গায় যে রান্না হয়েছে, এখানে 1 মাস, ওখানে 1 মাস, ওখানে 2 মাস, এইভাবেই আজ বোধহয় এই পর্যন্ত, এখান পর্যন্ত বোধহয় 5 জায়গা মোট ইয়ে হয়েছে। এবং এর আগে খোলা ঘরেতে, লোকের খোলা ঘরে চাল ডাল থাকতো, লোকের খোলা ঘরে, হ্যাঁ সেই নিয়ে একটা ঝামেলা হয়েছিল, চাল ডাল শর্ট হয়ে গেছে। কি কারণে হয়েছে আমাকে দোষারোপ করছে, বলছে তুমি নিয়ে পালিয়ে গেছো, এইরকম বলছে। আমি যে হ্যাঁ, আমি তো এখান থেকে লোকের ঘরে রয়েছে, আমি তো নিয়ে পালিয়ে। হ্যাঁ, এখান থেকে আগে 60 ছিল, এখন মোটামুটি ওই 57 জন। 57 জনের রান্না, প্রসূতি মা, বাচ্চাদের। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে ফাঁকা জায়গায় রান্না করেন, টেনশন হয়? সে তো হয়, টেনশন তো হয়, কিন্তু কিছু করার নেই। আবার জল যেদিন বৃষ্টি হয় সেদিন তো রান্নাই করতে পারিনি, সেদিনে কাঁচা ডিম দিয়ে পালিয়ে যায়। কি করবো? সে তো চাই তো সেন্টার হোক। এ তো বিডিওর কাছেও আমরা গিয়েছি, বলছে সব জায়গা দেওয়া আছে, স্কিম দেওয়া আছে, বলছে টাকা আসেনি বলে হয়। আমার নাম যুধিষ্ঠির করণ। নেই বলতে আমরা বিগত 8 বছর ধরে বারবার কমপ্লেন করছি, বারবার বিডিও সাহেবের কাছে গেছি। বিডিও সাহেব নিজে আসছিল এখানে, 2 বার এসে দেখে গেছে, জায়গা দেখিয়েছি। হ্যাঁ, বিডিও সাহেবকে লিখিত অভিযোগ করা হয়েছে, বলছে হয়ে গেছে, মাইনরিটি ডিপার্টমেন্টে চলে গেছে, হ্যাঁ টাকা নাই বলে হচ্ছে না। মানে এরকম করে করে বিগত আজ 3-4 বছর আশ্বাস দিতে দিতে চলে গেল। মানে লোকের সামনে আর দাঁড়ানো যাচ্ছে না, এমন হচ্ছে লোকের সামনে আর দাঁড়ানো যাচ্ছে না, লোককে আর বলাও যাচ্ছে না যে হবে কি হবে নি, বাচ্চাদের কি অসুবিধা, মানে লোকের কাছে মুখ দেখাবো সেইটা শুদ্ধ নাই। এখানে আমাদের সামনে এখানকার গ্রামের না হচ্ছে না, গ্রামের রান্না এ বাড়ি 10 দিন, ও বাড়ি 10 দিন, কোনো মানে নাই। এখানকার নিজস্ব মানে আমাদের গ্রামেরই অঞ্চল সভাপতি, তাকেও অনেকবার বলা হচ্ছে, হ্যাঁ কোনো কাজ হচ্ছে না। আমার নাম বাপন মল্লিক। আমি চাই যেমন স্কুলটা মানে তাড়াতাড়ি হোক, লাগু হোক, এইটাই চাই সরকারের কাছে বিরুদ্ধে আবেদন, যেমন স্কুলটা হয়। ঠিকই বলেছেন, বেশ কয়েকটি অঙ্গনওয়াড়ি আমাদের এখনও পরিকাঠামো তৈরি করা যায়নি, কিন্তু আমরা গত সপ্তাহে অনুমোদন পেয়েছি, এখনই টেন্ডার হবে। বিগত দিনেও আমরা টেন্ডার করেছিলাম, কিন্তু অর্থের সংস্থান না থাকার কারণে সেই টেন্ডারটি ক্যান্সেল করা হয়েছিল। আবার তার অনুমোদন এসেছে, টেন্ডার হবে, খুব শীঘ্রই নতুন বাড়ি তৈরি হবে। কিন্তু এর মূলেও আমি যে কথা আগেও বলেছি, এখনও বলবো, যে আমাদের ভারতবর্ষের যে নির্বাচিত একটি কেন্দ্রীয় সরকার তার বল প্রয়োগ করে চলেছেন। এই সমস্ত প্রকল্পের টাকাকে জোর করে আটকে রাখার কারণেই কিন্তু
আজকে সাধারণ মানুষ এই সমস্ত পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে।